আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর শপথ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ক্ষুধার কারণে আমি আমার পেট মাটির সাথে লাগিয়ে রাখতাম। আবার কখনো ক্ষুধার জ্বালায় আমার পেটে পাথর বেঁধে রাখতাম। একদিন আমি লোক চলাচলের পথের উপর বসে থাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথে আমার নিকট দিয়ে যাওয়ার সময় আমাকে দেখে মুচকি হাসলেন এবং আমার মুখমণ্ডলের অবস্থা ও অন্তরের কথা বুঝে ফেললেন। অতঃপর তিনি বলেন, হে আবু হুরায়রা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার খেদমতে উপস্থিত। তিনি বলেন, আমার সাথে এসো। তিনি রওনা দিলেন, আমিও তাহার পিছে পিছে গেলাম। অতঃপর তিনি অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করলেন এবং আমাকে অনুমতি প্রদান করলে আমিও প্রবেশ করলাম। তিনি এক পেয়ালা দুধ দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, এই দুধ কোত্থেকে এসেছে? পরিবারের লোকেরা বলল, অমুক ব্যক্তি বা অমুক মেয়ে লোক আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। তিনি বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার খেদমতে হাজির। তিনি বললেন, যাও, আসহাবে সুফ্ফাকে ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আসহাবে সুফ্ফা হলো ইসলামের মেহমান। তাদের বাড়ি ঘর, পরিবার পরিজন, ধন সম্পদ কিছুই ছিল না। এমন কোনো বন্ধুবান্ধবও তাদের ছিল না যাদের বাড়িতে গিয়ে তারা থাকতে পারত। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদাকার মাল আসলে তা তিনি তাদের কাছে পাঠিয়ে দিতেন। তিনি তাতে হাত দিতেন না। আর যখন হাদিয়া বা উপহার আসতো, তখন তিনি তাদের কাছে কিছু পাঠিয়ে দিতেন এবং নিজেও তা থেকে গ্রহণ করতেন। সেদিন তিনি আমাকে তাদের ডেকে আনার কথা বলতে আমার খুব খারাপ লাগলো। আমি মনে মনে বললাম, আসহাবে সুফ্ফার এই এইটুকু দুধে কি হবে? আমি তো বেশি হকদার ছিলাম। এ দুধের কিছু অংশ এ দুধের কিছু পান করে শক্তি অনুভব করতাম। আর তারা যখন আসবে তাদেরকে এই দুধ পরিবেশন করার জন্য তিনি তো আমাকেই আদেশ দেবেন। তাদের সবাইকে দেওয়ার পর এ থেকে আমি কিছু পাবো বলে তো মনে হচ্ছে না। অথচ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করা ছাড়া কোনো উপায়ও ছিল না। কাজে আমি তাদের কাছে গিয়ে তাদের ডাকলাম। তারা এসে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে তিনি তাদের অনুমতি দিলেন। তারা ঘরের ভিতরে নিজ নিজ জায়গায় বসে পড়লেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে উপস্থিত। তিনি বললেন, দুধের পেয়ালাটা নিয়ে তাদের পরিবেশন করো। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি পেয়ালা নিয়ে একজনকে দিলাম। তিনি তৃপ্তির সাথে পান করে আমাকে পেয়ালা ফেরত দিলেন। অতঃপর আমি আরেকজনকে দিলাম। তিনিও পূর্ণ তৃপ্তির সাথে পান করে আমাকে পেয়ালাটা ফেরত দিলেন। এভাবে সবার শেষে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়ালা নিয়ে হাজির হলাম। অথচ উপস্থিত সকলেই তৃপ্তির সাথে তা পান করেছেন। তিনি পেয়ালাটা নিয়ে নিজের হাতে রেখে মুচকি হেসে বললেন, আবু হুরায়রা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার খেদমতে হাজির। তিনি বলেন, আমি আর তুমি বাকি রয়ে গেছি। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি সত্যিই বলেছেন। তিনি বলেন, বসো এবং দুধ পান করো। আমি বসে পান করলাম। আবার তিনি বললেন, পান করো। আমি পান করলাম। এভাবে তিনি আমাকে পান করার কথা বলতেই থাকলেন। অবশেষে আমি বললাম, না, আর পারবো না। সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, এর জন্য আমার পেটে আর খালি জায়গা নেই। তিনি বলেন, আমাকে এবার তৃপ্ত করো। আমি তাকে পেয়ালা দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে অবশিষ্ট দুধ পান করলেন। বুখারী। ইয়া আল্লাহ, আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান।